আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ব্লগ বানানোর উদ্দেশ্য হলো আমাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হলো, আর সেই উদ্দেশ্যে সেই খুশিতে আজকে রাত্রে ভরপুর পার্টি হবে। আর এই পার্টিতে থাকবে আমাদের টিমের অতি গণ্যমান্য ছোট ছোট বাচ্চারা। তাই এই পার্টির নাম হচ্ছে পার্টি উইথ চিল্লার পার্টি। তো ঠিক আছে, আমাদের সাথে থাকেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর একটা ফানি একটা ডায়লগ বলি, আমাদের এখানে একটা ছোট ছেলে আছে, ও বলে, ভাই তোমাদের সব ভিডিওতে না আমি সাবস্ক্রাইব করি। আরে ভাই, আমি তো পাগল হয়ে গেছি, আই এম তো থোড়া অবাক। তো ভাই, আমরা বাজারে আসার পর সর্বপ্রথম আমরা কি কিনলাম? মুরগি কিনলাম। আর সেটা আমরা কিবা একটা কারণে আমরা ওইটা দেখাইলাম না ভিডিওতে। আর এখন আমরা এই দোকানে আসলাম। তো এই দোকানে এসে আমরা কি কিনবো? চাল কিনবো, তারপর যত মশলাপাতি লাগে, পেঁয়াজ, রসুন, মরিচ, মানে এই সব কিছু আমরা কিনবো। তো আপনারা দেখতে থাকেন। বিশ হাজার, 30,000, 40,000, সব মশলাপাতি কেনার পর লাস্টে আমরা বললাম যে 1 কেজি আলু কিনে নিয়ে যাই। তো তাই 1 কেজি আলু কিনলাম। আর নতুন আলু আছে, পুরান আলু আছে। তো নতুন আলু থেকে পুরান আলু অল্প কম দাম, তাই পুরান আলুটাই কিনলাম আর কি। তারপর আমরা কি করব? তারপর আমরা বাড়ি থেকে রওনা হব। কিন্তু এখানে যে হাসনদার বড়ার দোকান আছে না, সেই দোকানের বড়া না খেলে তো হয় না। আমরা প্রতি তবা করি যে আর ভাজা পোড়া খাবো না। এমনকি ফলমূলের দোকানে যে আমরা আপেল, কলা এইসব হাতে নিয়ে আমরা বলি যে আজ থেকে আমরা শুধু ন্যাচারাল ফ্রুটস এইগুলো খাবো, কোনো ভাজা পোড়া বস্তু খাবো না। কিন্তু হাসনদার হাতে যে কি জাদু রয়েছে না, সেটা বলতে পারি না। তো আজকে ভিডিওর মধ্যে বলছে আর খাবো না, খালেও ভিডিওতে আর দেখাবো না। ঠিক আছে, তো ভাই আমাদের এখন বাজার করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বাড়ির দিকে রওনা হবো। এই ভক্তরডোবা বাজার থেকে পশ্চিম দিকে যেটা নলিগাঁও গ্রাম, সেখানে আমাদের বাড়ি। তো আজকে আমরা আমাদের ওই জায়গায় একটা ভাই আছে, সেই ভাইয়ের বাড়িতে পার্টি করব। আমাদের সব সাবস্ক্রাইবার্সকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পাশে থাকলেন, আপনারা দুঃখের সুখের সব সময়। ভাই 5 বছর পর মাত্র 1000 সাবস্ক্রাইবার। যাই হোক, কষ্টের কোনো বিফল নাই, কষ্ট করতেই লাগবে। 5 বছরে 1000 হয়েছে, তা কি হয়েছে? नजरों से नजर मिली तो जन्नत से महकी फिजाए, लब ने जो लब सुलिया। আর গান গাইতে পারবো না, তার কারণ হলো যদি বেশি গান গাই কপিরাইট স্ট্রাইক মারবে, ক্লাইম মারবে। সেই জন্য অন্য কোনো মিউজিক বা গান এড করলাম না। তো এই কপিরাইটের কথা বলতে বলতে কিছু সময় পার করলাম। এই দেখেন, আমাদের এখানে আমাদের ইয়াংস্টার্স ক্রিকেট খেলছে। আর ক্রিকেট খেলা আমার এত ভালো লাগে, মনে হয় কিসের পার্টি, কিসের খাওয়া দাওয়া, সব কিছু ছেড়ে দিয়ে সারাদিন শুধু ক্রিকেটে খেলে। তো ঠিক আছে, আজকে পারবো না, কারণ আমাদের অতি গণ্যমান্য ব্যক্তিরা আমাদের জন্য অপেক্ষা করছে। আর তাদের অপেক্ষা, তাদের সময়ের অনেক মূল্য আছে, আর সেটা দাম দিতেই হবে। ও ভাই, বাজার থেকে এসে তো আমি আরো অবাক হয়ে গেলাম।
দেখলাম আমাদের অতি গণ্যমান্য ব্যক্তিরা মুরগি চুলানোর কাজ শুরু করে দিছে, মানে সেটা কমপ্লিট হয়ে গেছে। ভাই মুরগির কথা তো বলতে ভুলে গেছি, 3টা মুরগি আনছি। একটার নাম হয়েছে খাসি, একটার নাম আশি, আর একটার নাম হয়েছে বাসি। এই খাসি, আশি, বাসি এই 3টাকে চুলিয়ে শেষ করে দিয়েছে। তো তাই আমরা বাজার থেকে আনছিলাম বড়া, সে বড়া খেয়ে ওরা সবাই মারলো হাসি। তো ওদের হাসিতে আমরাও দিলাম হাসি। তো ভাই লাহে রাত হয়ে গেল। এই রাত্রে দেখলাম আমাদের গণ্যমান্য ব্যক্তিরা দৌড়াদৌড়ি করছেন, লাফালাফি করছেন। তো যদি কেউ দুঃখ পায় সেটা খুব খারাপ হবে, তাই সবাইকে একসাথে বসিয়ে ভূতের হাস্তর বলতে হলো, কারণ ভূতের হাস্তর ছাড়া ওরা থামেই না, ওরা দে আর আনস্টেবল। কলা দিবে, নারকেল দিবে, ফুলে দিবে নারকেল, তারপরে এই যে নারকেলের নাড়ু দিবে, এই গাছতলা একদিন না এরা জানি একবারে কলা দিছে। তো আমাদের গণ্যমান্য ব্যক্তিদেরকে যখন এই ভূতের হাস্তর শোনাচ্ছি না, তখন আমার একটা ডাক পড়ে গেল, ও মাংস মাখিয়ে দে না। পরে আমি কি করব, আমি ওই রান্ধন করে গেলাম। পাকঘরে যাওয়ার পর আমি মাংস মাখানো শুরু করলাম। কি করব, উপায় নাই। কিন্তু ওরা বলছে কি, ওরা তো আমার পিছনে পিছনে আসছে আর বলছে কি, ভাই ভূতের হাস্তর বলো আর মাখাও, ভূতের হাস্তর বলো আর মাখাও। আর কি বলবো, ওরা তো সুস্থ থাকে না, ওরা তো ডাইনামিক, আর কি বলবো ওদের কথা। তো আমি ভূতের হাস্তর শুরু করে মানে আবার শুরু করলাম। ভূতের হাস্তর মধ্যে না পরে কি হলো, ওটার বাপে বুদ্ধি করলো, ছোড়া পোলা পাজি পাজি ও আবার রান্না খুন দিয়ে কোন রুমে যাইবো, কোন ইয়ে থাকবো না, ব্যাগটা এক রুমে থাকুন লাগবো না। এর মধ্যে ছোড়াই না দেখে যায় এক রুমে কোন জায়গা করে সুন্দর একটা ময়ূর হাইরে গেল না, দৌড়তে রুমে গেছে যায় দেখে না। এইদিকে আমাদের আমিনুল ভাই রান্না বাড়া করছে। আমিনুল ভাই এই রান্নার কাজ এত সুন্দর করে না, মানে সে আসলে খুব ছোট থেকে রান্না বাড়ার কাজ করে আর খুব সুন্দর করে রাঁধে, খুব সুস্বাদু রান্না বাড়া করে। তাই আমিনুল ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওতে, এই ব্লগে। তো এইদিকে আমিনুল ভাইয়ের সাথে আছে আমাদের আকিব, AKING আকিব। তো আমরা একিংকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহায় করার জন্য, অনেক অনেক ধন্যবাদ একিং AKIB। रम रम भैया सिस्टम फाड़ देंगे। কুরানি খারে সব খাবার দিও গেলাম গামে বেঁচে গেলাম খাওয়া না না টাকা দেখে না 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 জায়গা না জান যাও না জায়গা খাবার দিও আমার ধরে গেলাম না ধরে মেলা দিখাবি হ্যাঁ পুরো খান না গো না একবারে পেট মুখ ফুল করে আর এই হচ্ছেন আমাদের এই পার্টির মুখ্য অতিথি মিস্টার হামিদুল। তো হামিদুলকে আমরা মানে ভিডিওতে হিমন্ত মামার পার্ট দিই, যেটা হলো আমাদের আসামের সিএম হিমন্ত বিশ্ব শর্মা। তো হিমন্ত মামার পার্ট আমরা ওকে দিই, অতি করে খুব ভালো পার্ট করে। যখন বেকে খালি স্টোরি লাগাইতেছে বেকে এই যে সব স্টোরি লাগাইতেছে দেখা যাবে না রাইডার জন্য মানুষ কি দেখা গেলে এই দেখুন সব খালি স্টোরি লাগাইতেছে দেখা বেকে স্টোরি লাগাইতেছে। তুমি কি করতেছ? আমি যে খাইবে দেব বলেছি। তারপর আমরা বাইরে বসে সবাই আমরা আড্ডা দিলাম, ফটো তুললাম, একজনের পর একজন ফটো তুললাম। অনেক সময় আমরা এইভাবে ফটো তুললাম, তাও সময় পার হয় না। তারপর আমি কি করলাম, পাকঘরে আসলাম, আবার আসলাম। এদিকে মাংস, মাংসর কি সুঘ্রাণ আছে, এটা আমি বলতে পারছি না। তো ফাইনালি অনেক তপস্যার পর আমাদের অতি গণ্যমান্য ব্যক্তিদেরকে আমরা সবাই খাওয়ার জন্য বসিয়ে দিলাম। তো লাহে লাহে সবাই একটার পর একটা দিয়ে যাচ্ছি। আরে আইটেম দুটাই, একটা হচ্ছে খিচুড়ি আর একটা হয়েছে আমাদের অতি চিনাকি, সেটা হলো আর বলবো না, দেখতেই পাচ্ছেন খিচুড়ির সাথে কি আছে। আর আমাদের এখানের জনপ্রিয় পানি আছে, জল আছে, তো সেটা আমরা সাপ্লাই দিচ্ছি। আন্দোলন মাংস বেতন বাকি হ্যাঁ বাবা যাই আগে চাই আপু যাই ডাক্তার হ্যাঁ আর যাও দিছে না ওগো আর কোনে লাগবে না লাগবো আমার তো পেট ভরে কোনে আনে রে। তো বন্ধুরা, আমাদের ছোট ছোট গণ্যমান্য ব্যক্তিদেরকে খাওয়ানোর পর আমরা বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা খেলাম। তো আমাদের খাওয়াটা শেষ হয়ে গেল।
মানে খুব তাড়াতাড়ি আমরা খেলাম আর কি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো তারপর আমরা আমাদের এই পশ্চিম দিকে যেটা ক্ষেত আছে, তো সেখানে আসলাম। এসে আমরা 2-3টা ফটো তুললাম। ফটো তোলার পর আর কি করব, মানে ভাবলাম যে এখান থেকে আমরা এই ব্লগটা শেষ করি। এই 1K যেটা সাবস্ক্রাইবার্স কমপ্লিট হলো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের সবাইকে সহায় করবেন, আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর কমেন্ট করে থাকবেন যে কিভাবে ভিডিও বানাবো ভাই। কেরাডা এ মুরব্বি আনে কি করে নেনে মুরব্বি লাইটম্যান বানাইছে মুরব্বি রে। এমনি করে ফটো তোলা হইতেছে, তার মানে আন্ধার হইছে, তারাটা বহুত দূরে। তারা মেকআপ দেন নাই তে মুরব্বি আনে কেমন লাগতাছে এটা কোন? আমার ভিডিও রাত ধরে মেলা ভালো লাগতেছে, তারা মেকআপ দেন নাই।